কোজাগরি কোজাগরি। হানিমুনে যাওয়া প্রয়োজন, আমাদের একে অপরকে আমাদের নিজেদের সময় দেওয়া প্রয়োজন। বিশ্বাস করো, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বেড়াতে পারবো না। তুমি শুধু একবার বলো কবে যেতে হবে, বলো কবে যাব। তুমি যেদিন বলবে, তুমি যেদিন নিয়ে যাবে, সেদিন আমরা সবাই তোমার সঙ্গে যাব। আচ্ছা, আমরা যদি ওখানে বেড়াতে যাই তাহলে সকলের জন্য শাড়ি নিয়ে আসবো। খুব মজা করবো কিন্তু। ফুলঝুরি, আমি চলে যাচ্ছি। কালকে অনেক রাত হয়ে গেছিল বলে আমাকে ছোটকা আর ছোট মা যেতে দেয়নি। আজকে তো থাকার কোনো অজুহাতও নেই, উপায়ও নেই, তাই আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমার সাথে একবার দেখা করে গেলাম। নতুন বউয়ের সাথে আবার দেখা করার কি ছিল বাবু? দেখা করার কোনো দরকার নেই কো। এই জম্মের শোধ তোমার দেখা টাকা করাগুলো এবার বন্ধ করো তো বাপু। আর যেখানে যাচ্ছ সেখানে যাও। তোমার না 14 পুলিশের ভাগ্যই ভালো যে কাল রাতে তোমাকে এই পুলিশের হাতে আমরা ধরিয়ে দিই। যেখানে যাচ্ছ যাও তো, যাও দেখিনি বাবু, যাও। ছোট বৌমা, ওকে কেন এরকম করে কথা বলছো বলো তো? ওকে এরকম করে কথা বলো না। ওর কি দোষ বলো দেখিনি? মনিরুল যদি ওকে ভুলভাল তথ্য দিয়ে, মিথ্যে আশ্বাস দিয়ে এত দূর অব্দি ওকে এগিয়ে আনে, ও কি করবে তাহলে বলো তো? সেই তো কাল থেকে লজ্জায় মরে যাচ্ছে মেয়েটা, লজ্জায় মুখ তুলে চাইতে পারছে না। আমরা তো কত বোঝালুম, কাল সারা রাত ধরে বোঝালুম, তোর কি দোষ বাপু, তোর তো কোনো দোষ নেই। তুই যদি ইচ্ছে করে করে থাকতিস তাহলে একটা কথা ছিল, তুই তো কিছু করিস নি। শোনো ছোট মা, আমরা তো কম দিন হলো না সংসার করছি, তাই না? বেশ অনেক দিনই হলো আমরা সংসার করছি। তাই ছোট মা, কেউ যদি অন্ধ হয়ে থাকে না, তাকে চোখে আঙ্গুল দিলেও তুমি কিচ্ছুটি দেখাতে পারবে না। তোমার আর ছোটকার, তোমাদের দুজনেরই হয়েছে সেই কাণ্ড। তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখালেও, 1000 বার দেখালেও তোমরা কিচ্ছুটি দেখতে পারবে না কো। কিন্তু যাকে সে কথা আর আমরা ভাবি নে, আমরা তো আর অন্ধ নয় কো, তাই না? ঠিক বলেছিস রাঙা, ঠিক বলেছিস। দেখো বাপু, ছোট মা ওই দেয়া দোষ করেছে না সে দোষ করেনি সে নিয়ে আমরা মাথা ঘামাতে চাইনি। দেয়া এখন এখানে এসে দেখা করে এখান থেকে চলে যেতে, সে বরং তাই করুক। আমরা এ বিষয়ে কথা কয়ে সময় নষ্ট করতে চাইনি। আমরা এখানে একটা দরকারি বিষয়ে কথা কইছি। সে তো দেখতেই পাচ্ছি বাচ্চা, সে দরকারি কথায় সবাই আছে, শুধু আমারই ডাক পড়েনি কো। মেজ দিয়েও তো আছে দেখছি। ও চুটকি, তুই জানিসই তো চেরোটা কাল আমি এই ছোটদের সাথে মেলামেশা করতে ভালোবাসি। আমারও তো মান সম্মানের বেড়া নেই কো, আমারও তো অহংকারও নেই কো। এরা এখানে পরামর্শ করতে চাও, আমাকে ডেকেছে, আমি আমার মতামত দিচ্ছি। তো তুইও যদি থাকতে চাস থাক না এখানে। আসলে কি জানিস তো, তোকেও ডাকতে যেতুম, কিন্তু তোর ঘরে সারাক্ষণ দেয়া থাকে তো, তোকে ডাকতে গেলে পিছু পিছু আবার দেয়া চলে আসবে। এই বাড়ির ব্যাপারে আমরা কোনো কথাবার্তা না এই সামনে বলতে চাই না, এই হলো কি আসল কথা। চিন্তা করো না মেজুমা, আমি তোমাদের থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি।
আর এই কালো মুখটা তোমাদের দেখাবো না। বিশ্বাস করো মেজমা, কালকে তোমরা পুলিশকে ফোন করেছিলে মনিরুলের জন্য। আজকে হয়তো মনিরুলকে অ্যারেস্টও করে নিয়েছে। আমি কাল থেকে একটাই কথা ভাবছি, মনিরুলের সঙ্গে যদি আমাকেও নিয়ে যেত তাহলে কালো মুখটা বাইরে কাউকে দেখাতে হতো না। যাক বাপু, অনেক হয়েছে, এসব কথা আমরা আর শুনতে চাইনি। এসব কথা আলোচনা করে আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই কো। এখন এখানে আমরা একটা গুরুতর বিষয় আলোচনা করছি। তো বিষয়টা কি? কি নিয়ে এত গুরুতর আলোচনা হচ্ছে? আমরা যে বেড়াতে যাওয়ার কথা নিয়ে আলোচনা করছি ছোটকা। বাবা, কে বেড়াতে যাচ্ছে? কোথায় যাচ্ছে? আমরা হানিমুনে যাচ্ছি মা, তুমি যাবে? হানিমুনে যাচ্ছ তোমরা? বিয়ের 1 বছর পেরিয়ে গেল, আবার কিসের হানিমুন? তা হানিমুনে কি দল বেঁধে যাচ্ছ নাকি? আমাদের নতুন বউকে আর দল ছাড়া কিছু করে নাকি? সেই নিয়ে পরামর্শ করতেছি। গিনিমাকে কি বলবো না এইসব বলতেছে ওরা। আসলে মা না মতামত দিলে তো আমরা কেউ যেতে পারবো না। তা আমার ছেলে আর ছেলের বউয়ের হানিমুনে তুমিও যাচ্ছ নাকি মেজ বৌদি? তুমি তো আমার সম্পর্কে জেঠি শাশুড়ি কি না? বাবা তুমি যাবে আমাদের সঙ্গে? আরে বাবা, শুনতেই ওরকম হানিমুন, আসলে আমরা সকলে মিলে বেড়াতে যাব, খুব মজা হবে। চলো না, আমরা তো সবাই একসঙ্গে কোথাও বেড়াতে যাইনি। চলো না বাবা। যাবো, কিন্তু এখনো সেরকম কিছু বলতে পারছি না মা। তুমি গেলে যেতে পারো, একটা কাজ করো, আমাকে তাহলে বাপের বাড়িতে রেখে এসো। কেন হলো চুটকি? মেয়েটার উপর তোরা তো রাগ কিসের? তোরা তো তোর ছেলের বিয়েও ঠিক করে ফেলেছিলিস। মেয়েটা তো সবকিছু ছেড়ে ছুড়ে চলেও যাচ্ছিল। আমার 2 ছেলে যদি খবর নিয়ে না আসতো তাহলে তো বিয়েটাও হয়ে যেত। তারপরেও তো এই মেয়েটা বলতে যায়নি কো যে আমার ওপর এত অবিচার কেন করতেছো। আমি বলতেছি শোন আমার কথা, মেনে নে, মেয়েটাকে মেনে নে, তো লাভ বই তো ক্ষতি হবে না রে। তবে আমি জানি আমার কথা তো শুনবি নে। আমি বড়, আমার বলার কথা আমি বললুম, শুনলে শুনবি, না শুনলে তোর বেওড়া। তো বল না, আর কিছু বলার আছে এখানে তোর? না, আমার শরীর ভালো নেই মেসদি, আমি কোনো তর্কে বিতর্কে যেতে চাইছি না। দে শোন মা, তোকে বাড়িতে কেউ আসতে বলুক না বলুক, আমি বলছি এই বাড়িখানা তো আমাদেরও, মাঝে মাঝে আসিস কিন্তু। আমার উপায় থাকলে না তোকে আমি এই বাড়িতেই নেকে দিতুম রে। তোমার উপায় নেই একথা তুমি কেন বলছো মা? তোমার ইচ্ছে হলে দিয়াকে তুমি এই বাড়িতে রাখতে পারো। তুই কি কথা বলছিস নতুন বউ? কি কথা বলছিস? তোর কি শিখে টিকে হয় না নাকি কিছু? নতুন বউ? হ্যাঁ সত্যি তো, কি কথা কইছো কি তুমি? শোনো বাপু, এই আমরা না তোমার সঙ্গে কোথাও যাবনি। তুমি ওই
আমাদের সঙ্গে কোনো পরামর্শ আর কখনো করবে না। হ্যাঁ, আর এরপর নিশ্চয়ই কথা বলবি, সকলে মিলে যখন বেড়াতে যাচ্ছে, আহা গো দিয়াকে রেখে কি যাওয়া যায়, তাই না? বড়দি, রাঙাদি, ছোটদি, দিয়া কিন্তু পুরোপুরিভাবে হেরে গেছে ওর জীবনে। ওর কিন্তু আর কিছু পাওয়ার নেই। তোমাদের দেওর, সে তো সারা জীবনে শুধুমাত্র একটা মেয়ের দিকেই চোখ তুলে তাকিয়েছে। আর সেই পোড়ামুখীটা কে বলো তো? আমি, তোমাদের নতুন বউ। আমার জীবনের ওপর যদি এরকম একটা বিপর্যয় নেমে না আসতো, তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে তোমাদের দেওর আমাকে কতটা ভালোবাসে। ভালো, সে একরকম ভাবে উদ্যোগ নিয়েছিল বলেই তো আমি আজ এই বাড়িতে তোমাদের সকলের সঙ্গে আছি, তাই না? আমার দিয়াকে কিসে ভয়? যে একবার সমুদ্র দেখে নিয়েছে, সে তো আর ডোবা দেখলে ভয় পায় না। দিয়া, আমি তোমাকে ভয় পাই না। ভালো কথা। আর একটা কথা, সেটা হলো গিয়ে এই যে মা আর বাবা যদি চায় তাহলে দিয়াকে বাড়িতে রাখতে পারে। রাগ করো না, আগে আমার কথাটা শুনে না। দিয়া যদি এ বাড়িতে না থাকে তাহলে বাবা মার মনে আক্ষেপ থেকে যাবে, ওদের কষ্ট হবে। আমি চাই না ওদের খারাপ লাগুক। আসলে কি বলতো, ভালোবাসার উপর তার কারোর হাত থাকে না। মানুষ এমনি ভালোবেসে ফেলে, বাস। কেউ কখনো জোর করে মন থেকে ভালোবাসা সরিয়ে দিতে পারে না, তাই না মা? হ্যাঁ, ভালোবাসা যদি নিজের থেকে সরে যায় তো অন্য কথা। মা, আমি তোমাকে বলছি, তুমি তোমার ইচ্ছে পূরণ করো। তুমি যদি চাও, তুমি যদি বলো, দিয়া এই বাড়িতেই থাকবে তোমার কাছে। গিনিমার সঙ্গে আমি কথা বলবো, তোমার ছেলেকেও আমি বুঝিয়ে বলবো। আমি জানি সে শুধু আমার কথাই শুনবে। দিয়া, তুমি এ বাড়িতেই থাকবে। না, ফুলঝুরি, ফুলঝুরি প্লিজ আমাকে আর আটকিও না। আমি এখানে থাকতে পারবো না। তুমি তুমি মন দিয়ে সংসারটা করো, আর কোনো কাটা তোমার জীবনে রাখো না। আমি জানি কাকে কিভাবে কাবু করতে হয়। ফুলঝুরি, তোমাকে আমি চিনি। আমি জানি আমি যদি এ কথা বলি তাহলে তুমি কিছুতেই আমাকে এ বাড়ি থেকে যেতে দেবে না। তাই আমি কিছুতেই থাকতে চাইবো না তোমার কাছে। আমি না 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 করেই যাব। দিয়া, আমি যে বললাম আমি তোমাকে একদম ভয় পাই না।
তোমাকে নিয়ে আমাদের কোনো ভয় নেই, না আমার না সৌরনীলের। আর এবারের লোকেদের হাতে অত সময় নেই যে ওরা আমাকে ছেড়ে তোমাকে নিয়ে ভাববে। আমাকে ওরা বড্ড বেশি ভালোবাসে। এই দেখো না, কাল যে এই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাও কিন্তু একবারের জন্য এবারের লোকেরা নিজের থেকে তোমার নামই উচ্চারণ করেনি। আশ্চর্য ব্যাপার। আমরা তো সবাই বেড়াতে যাওয়া নিয়ে কথা বলছিলাম না? আর তোমাদেরকেও আমার একটা কথা জিজ্ঞেস করার আছে চর্দি, ভেবে উত্তর দেবে। বড়দি, রাঙাদি, মেজমা, যা জিজ্ঞেস করছি ঠিক করে বলো। দিয়ার উপর যখন তোমাদের এতই রাগ, তখন এই ঘরে আসার পর থেকে তোমরা ওকে নিয়ে কোনো কথা বললে না কেন? কোনো আলোচনাই করলে না ওকে নিয়ে? হ্যাঁ, কেন বলো তো? উত্তর দাও, উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। ওদের কাছে কোনো উত্তর নেই, উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি। আসলে এবারের লোকেরা না এমনই ধারার। এরা বেশিক্ষণ অন্ধকারের সঙ্গে বাস করতে পারে না। আর ঠিক সেই কারণে একবারের জন্য তোমার নাম ওরা নিজের থেকে উচ্চারণ করেনি। তুমি এ ঘরে এসেছো, তোমাকে দেখেছে, তাই তোমার প্রসঙ্গ উঠেছে। That's it. আচ্ছা, আমরা যেন কি নিয়ে কথা বলছিলাম? তাহলে কি ঠিক হলো? পরে আবার মার কাছে বলো না। বাবা মা চেয়েছিল বলেই দিয়া এখানে দেখেছে। তুমিও যে অ্যালাউ করেছো সেটাও কিন্তু বলো। একটা এই বয়সের মেয়ে এ বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো তো মেজদি? হ্যাঁ, এতদিন ধরে এই বাড়িতে থেকেছে, একটা কিরম মায়া পড়ে গেছে না? সে নয় নাই হলো আমার ছেলের বউ, না হয় তোমাদের পছন্দ করা মেয়েকেই আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে হবে। তা বলে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেব, তা তো হয় না। না, না ছোট মা, আর মায়া বাড়িও না, প্লিজ আমাকে আর আটকিও না। আমি চলে যাব এখান থেকে। এত অন্যায়ের পরেও তুমি ছোটকা আমাকে এত ভালোবেসেছ, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। প্লিজ আমাকে আটকিও না। আমি তো তোমাকে কথা দিচ্ছি, আমি আসবো, আমি মাঝে মাঝে এই বাড়িতে আসবো। এতদিন এই বাড়িতে থেকেছি, না এসে থাকতে পারবো না। দেখো, হয়তো আস্তে আস্তেই আমি একদিন আলোর দেখা পাবো। এখন আমি আসছি।
হ্যাঁ হ্যাঁ, আয় মা আয়, তাই আয়। মদন বাবু যতই চেষ্টা করুক না কেন, সাহেব বাবা তোর গিন্নিমা তোকে বাড়িতে রাখবে না রে। বেথা চেষ্টা করে কি লাভ, আমরা পারবো নি আটকাতে। মেজমা, চলেই তো যাচ্ছি, একবার পা ছুঁয়ে প্রণাম করতে দেবে? থাক 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 থাক, প্রণাম করতে হবে নি মা, প্রণাম করতে হবে। তোকে আমি ওই দূর থেকে আশীর্বাদ করছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোর ভালো হোক, তোর মতি ফিরুক। আর এই ঠাকুরের কাজ যে পারতো না করতেছি, তোর একটা ভালো বর হোক, ভালো ছেলের সাথে তোর বিয়ে হোক, যাতে অন্যের স্বামীর প্রতি তোর হাত না বাড়াতে হয়।